সমাজ কল্যাণ উপদেষ্টা সচিব মহোদয় এবং অতিরিক্ত সচিব মহোদয়ের নামে আমরা তাদের নামে মামলা দিব। কুকুরকে যদি আস্তে বাড়ি দেওয়া হয়, কুকুর কয় ঘেউ ঘেউ, কিন্তু জোরে যদি বাড়ি দেওয়া হয় তাহলে কুকুর কয় বেশ বেশ। আমরা তাদেরকে বেশ বেশ করার চিন্তা ভাবনাই করছি। আমাদের স্কুল 2017 সাল থেকে আমার স্কুল প্রতিষ্ঠিত করেছি। 256 জন শিক্ষার্থী, ছেলে মেয়ে মিলে 256 জন আমার শিক্ষার্থী এবং 16 জন শিক্ষক কর্মচারী। এভাবে আমরা সুশীল সমাজ এবং আমাদের আর্থিক নিজেদের কন্ট্রিবিউশন করে এই শিক্ষার্থীদের সকালবেলা একবার স্কুলে আনা হয় অটো ভ্যান দিয়ে, তারপরে দুপুরে কিছু স্ন্যাক্স, হালকা স্ন্যাক্স দিয়ে তারপরে আবার অটো ভ্যান দিয়ে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আমরা এইভাবে দিতে দিতে আমাদের সহায় সম্বল আমরা সব কিছু শেষ করে ফেলেছি। আমরা শিক্ষক, আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমরা মানুষ করার জন্য দায়িত্ব নিয়েছি। আমরা যদি উচ্ছৃঙ্খল হই তাহলে ওই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমরা মানুষ করতে পারবো না। তাই মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে আমরা শান্তিপূর্ণ অবস্থান করে যাচ্ছি। 33 দিন হয়, কিন্তু 33 দিনের মধ্যেও সে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো একটা প্রতিনিধি আমাদের কাছে আমাদের দুঃখ কষ্ট শান্তিপূর্ণ অবস্থানের লক্ষ্য উদ্দেশ্যকে কেউ খোঁজখবর নিচ্ছে না। আমরা খেয়ে না খেয়ে রাতে মশার কামড়ে দিনে মাছির অবস্থানে কুকুর বিড়ালের সাথে এই রাজপথে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কষ্টের কথা কাউকে বলা যাচ্ছে না, কারণ আমরা তো শিক্ষক। একটা যদি রাস্তার মানুষ হতো তাহলে তারা রিক্সা চালাইতো, তারা রাস্তায় থাল নিয়ে রাস্তায় যাইতো, ভিক্ষা চাইতো, কিন্তু আমরা শিক্ষক হয়ে কীভাবে রাস্তায় দাঁড়িয়ে তাই। তবু আমাদের গেট আপ দেখে কেউ, আমরা বাইরে ফিটপাট, ভিতরে আমাদের তুষের আগুনের মতো জ্বলতেছে, কিন্তু মাননীয় এই সমাজ কল্যাণ উপদেষ্টা আমাদের রুক্ষেপ করছে না। কিন্তু আমরাও ছেড়ে দেওয়ার পাত্র না। আমরা 64 জেলায় প্রত্যেক একটা করে মামলা দিব, যেন এই সমাজ কল্যাণ উপদেষ্টা এবং সমাজ কল্যাণ উপদেষ্টা সচিব মহোদয় এবং অতিরিক্ত সচিব মহোদয়ের নামে 2019 সালে নীতিমালা অনুযায়ী আমরা তাদের নামে মামলা দিব। আমরা ফিরে যাব, কিন্তু তাদেরকে সাথে নিয়েই যাব প্রত্যেক জেলায়, কারণ তারা তো একদিন এই স্থান ত্যাগ করবে। নির্বাচন হলে তাদেরকে আর কেউ রাখবে না, কিন্তু আমরা ছেড়ে দিব না। যুগের পর যুগ, মাসের পর মাস প্রত্যেক জেলায় তাদেরকে হাজিরা, তাদের মামলার হাজিরা দেব, যেন বাকি অবসর জীবন যেন তারা রাস্তাঘাটে দেশে প্রত্যেকটা জেলায় জেলায় হাজিরা দিতে দিতে বাকি অবসর জীবন কাটায়। এই স্বৈরাচারী দূষণের যেভাবে বিচার হচ্ছে, এই সমাজ কল্যাণ উপদেষ্টা সচিব মহোদয় তাদেরও যেন এইভাবে বিচার কার্যক্রম শুরু হয়। আর কথাই আছে, কুকুরকে যদি আস্তে বাড়ি দেওয়া হয় কুকুর কয় ঘেউ ঘেউ, কিন্তু জোরে যদি বাড়ি দেওয়া হয় তাহলে কুকুর কয় বেশ বেশ। আমরা তাদেরকে বেশ বেশ করার চিন্তা ভাবনাই করছি। যদি আগামী রোববারের মধ্যে আমাদের প্রজ্ঞাপন এই মঞ্চে, এই অবস্থান মঞ্চে যদি এমপিওর স্বীকৃতির প্রজ্ঞাপন না করে যায় তাহলে আমরাও ছেড়ে দিব না। প্রয়োজনে আমরা রাজপথে শহীদ হব। কথাই আছে, মরলে শহীদ বাঁচলে গাজী। আমাদের বাড়িতে ফিরে যাওয়ার কোনো মুখ নাই। আমরা প্রয়োজনে নিজে আত্মাহুতি দিব, তবু আমাদের এমপিও ভুক্ত এবং স্বীকৃতি না নিয়ে বাড়ি ফিরব না, এই আমাদের প্রত্যাশা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।